হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ নিয়ে এসেছি রুটির সাথে জমে যাবে এই আলুর তরকারি। তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাড়িতে কিভাবে আলুর তরকারি করেছি। খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু আমরা এই আলুর তরকারি করেছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই আলুর তরকারি বানানোর জন্য কিন্তু আমরা প্রথমে একটি কড়াইতে 4 থেকে 5 চামচ সর্ষের তেল দিয়ে তেলটিকে ভালো করে গরম করে তাতে দেব হাফ চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা ফাটিয়ে। এবার কিন্তু ফোড়নটাকে একটু নাড়িয়ে নেব। গ্যাসের আঁচটা লো করে আমরা ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব কিন্তু আমরা হিং, হাফ চামচ আমরা হিং দিয়েছি ফোড়নে। হিং সবসময় কিন্তু লো আঁচে কিন্তু দিলে ভালো হয়। কিন্তু ফোড়নটাকে নাড়িয়ে আমরা দিয়ে দেব 1.5 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু লো আঁচে কিন্তু আমরা 1 মিনিট ভালো করে কিন্তু মশলাটাকে ভেজে নেব। আমরা কিন্তু এখানে নিয়েছি টমেটোর টুকরো, আর নিয়েছি কিছু আদা কুচি আর কিছু লঙ্কা কুচি কিন্তু আমরা নিয়েছি। এবার কিন্তু আমরা এদিকে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করা হয়ে গেছে, মশলাটাকে ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমরা দিয়েছি দুটো টমেটোকে আমরা পেস্ট করে নিয়েছিলাম, সেটি কিন্তু আমরা দিয়েছি। টমেটোটাকে কিন্তু ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব। তো দেখো টমেটোটাকে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো দেখো টমেটোর গন্ধটা চলে গেছে। এবার কিন্তু আমরা এক এক করে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু মশলাটাকে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। এবার আমরা কিন্তু দেব 4-5টা মতন চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে মশলাটাকে একে অপরের সঙ্গে কিন্তু কষিয়ে নেব। এই মশলাগুলো টমেটোর সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে কষিয়ে নিতে হবে। তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর একটি কালারও চলে এসেছে। দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। তো দেখো মশলাটা কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার কিন্তু এদিকে আমরা 4-5টা সিদ্ধ করা আলু আমরা হাতের সাহায্যে কিন্তু হালকা করে কিন্তু আমরা ম্যাশ করে নেব। তো আমাদের ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু মশলা কষার উপরে আমরা দিয়ে কিন্তু আলুর সঙ্গে কিন্তু খুব ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে। তো দেখো খুন্তি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো দেখো খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার কিন্তু পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে কিন্তু আমরা 10 মিনিট ফুটতে দেব মিডিয়াম আঁচে। এবার একটু খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখো আমাদের কিন্তু ফুটছে। আমরা মিডিয়াম আঁচেই কিন্তু গ্যাসটাকে রেখেছি। এবার আবারও একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার কিন্তু 10 মিনিট মতন হয়ে গেছে। 10 মিনিট বাদে আমরা স্বাদের জন্য কিন্তু অল্প চিনি দেব। অল্প চিনি দিয়ে কিন্তু এবার একটু নাড়াচাড়া করে নেব।
খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। আর চিনিটাও কিন্তু খুব ভালো করে কিন্তু মিশে গেছে। আর দেখুন কি সুন্দর ফুটছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। এবার আবারও কিন্তু একটু আমরা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমরা একটু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়াটা করে নিচ্ছিলাম একে অপরের সঙ্গে। দেখুন কি সুন্দর গাঢ় হয়ে এসেছে, আর রঙটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার কিন্তু আমরা কিছু ধনেপাতা দেব। সবার লাস্টে আমরা কিছু ধনেপাতা কুচি দিয়ে এবার একটু কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার কিন্তু নামিয়ে ফেলবো দুর্দান্ত স্বাদের নিরামিষ আলুর তরকারি। আমরা কিন্তু এখানে একটি বোলে নামিয়ে ফেলেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। নিরামিষের দিনে কিন্তু এরকম তরকারি খেতে রুটি কিংবা পরোটার সঙ্গে খুবই ভালো লাগে। তো আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এরকম নিরামিষ আলুর তরকারি রুটি পরোটার সঙ্গে খেতে জাস্ট জমে যাবে। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের নিরামিষ আলুর তরকারির রেসিপিটা? এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।